الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال الله تعالى شهر رمضان الذي أنزل فيه القرآن وقال رسول الله صلى الله عليه وسلم إن الله فرض صيام رمضان وسننت لكم قيامه فمن صامه وقامه إيمانا واحتسابا خرج من ذنوبه كيوم ولدته أمه
أو كما قال عليه الصلاة والسلام ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي उल्फत में बराबर है वफा हो के जफा हो उल्फत में बराबर है वफा हो के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो करीम सजाया करीम सजाया जमील الشيم نبي البرايا شفيع الأمم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه الحمد لله ثم الحمد لله মহান রব্বে কাবার দরবারে অসংখ্য অগণিত শুকর সুজুদ যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে মাস সমূহের শ্রেষ্ঠ মাস পবিত্র রমজানুল মুবারকের দ্বিতীয় জুমআ এই জুমআর মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে মোহাব্বত করে আগে আগে মসজিদে আসার বসার কিছু কথা বলার আমলের নিয়তে শোনার তৌফিকটুকু দান করেছেন এজন্য মহান রব্বে কারিমের দরবারে একবার অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন আল্লাহ তাআলা আমাদেরকে শেষ নবীর উম্মত হিসেবে কবুল করেছেন শেষ নবী আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কবুল করেছেন যেই নবী চরিত্রের দিক থেকে সমস্ত মানব থেকে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলতেছেন যে নবী আপনি তো শ্রেষ্ঠ চরিত্রের মহান চরিত্রের অধিকারী
আমাদের নবী হলো শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী এবং আল্লাহ তাআলা যত মানব বানিয়েছেন, যত মাখলুকাত বানিয়েছেন, সমস্ত মানব থেকে সবচেয়ে বেশি সৌন্দর্য দান করেছেন আমাদের নবী। সুবহানাল্লাহ। আমাদের নবী, অন্যান্য নবীগণ এক এক পর্যায়ে উম্মতের জন্য বদদুয়া করেছেন, কিন্তু আমাদের নবী উম্মতদের থেকে অসংখ্য অগণিত কষ্ট পাওয়ার পরেও কোনদিন মুখ দিয়ে উম্মতের জন্য বদদুয়া আসে নাই। আমাদের নবী এই দুজাহানের পুরা জগৎ সমূহের জন্য রহমত স্বরূপ আল্লাহ তাআলা পাঠিয়েছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। হ্যাঁ নবী, আমি আপনাকে সমস্ত জগৎ সমূহের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। শুধু ওয়াজুদাস রহমাতান লিল আলামিন, শুধু ওয়াজুদাস রহমাতান লিল আলামিন। মসজিদে ওশুদ হামারো ये जमीन, মসজিদে ওশুদ হামারো ये जमीन। দুনিয়ার মুসলমান ও মুসল্লি ভাইরা, আমাদের নবী বিশ্ব নবী জগৎ সমূহের জন্য রহমত স্বরূপ এসেছেন। অন্যান্য নবীদের জন্য নির্দিষ্ট মসজিদ ছিল, ইবাদতের নির্দিষ্ট জায়গা ছিল, কিন্তু উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ তাআলা গোটা পৃথিবীর সমস্ত জায়গাগুলোকে মসজিদ স্বরূপ বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা। পবিত্র মাহে রমজান মাস চলতেছে। এটা এমন একটি দামি মাস, এই মাসটা একমাত্র উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যেই মাসে এক একটা নফল এক একটা ফরজের সমান। সুবহানাল্লাহ। কেউ যদি 2 রাকাত নফল নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে একটা ফরজ আদায় করার সওয়াব দান করবেন। কেউ যদি একটা ফরজ আদায় করে, আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে 70টি ফরজ আদায় করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এটার নামই হলো রমজান মাস, ফজিলতের মাস। আজকে রমজান মাসের 9 নম্বর রোজা চলতেছে। রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন। রহমতের 10 দিন একবারে শেষ হওয়ার নিকটবর্তী। আজকে 9 নম্বর দিন, কালকের দিন শেষ হলেই রহমতের দিন শেষ। কিন্তু আমরা আজ পর্যন্ত কেউ বলতে পারবো না আমরা কতটুকু রহমত আল্লাহ তাআলার থেকে প্রাপ্ত হয়েছে। আল্লাহর নবী তো বলেছেন, এই রমজান মাস পাইয়া যে ব্যক্তি তার পিছনের গুনাহগুলো ক্ষমা না করাইতে পারলো, তার উপর আল্লাহ লানত বর্ষিত। তো রমজান তো চলে যাচ্ছে, আমাদের হায়াতও ফুরিয়ে যাচ্ছে। কে কতটুকু গুনাহ মাফ করাইতে পারছে? এমনও হতভাগা আছে, এই রমজান মাসে গুনাহ মাফ করাইবে দূরের কথা, এই রমজান মাসে সে আরো গুনাহ করতে থাকে। রাতের আধারে রোজা না রেখে আল্লাহর বিভিন্ন ভাবে নাফরমানি করে, এই মাসেও এই নাফরমান বান্দা গুনাহ কামাইতে থাকে। পবিত্র রমজান মাস চলতেছে। এই রমজানের মধ্যে
কয়েকটি আমল আছে, এই আমলগুলো রমজানের জন্য বিশেষ। এক নাম্বার হলো সালাতুত তারাবি, তারাবি নামাজ। এটা হলো সুন্নতে মুআক্কাদা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যখন তারাবি নামাজ আদায় করতেন, তিনার সাথে অল্প কয়েকজন ওনার সাথে জামাতে শরীক হয়ে গেল, হাদিস শরীফে আসছে। দ্বিতীয় দিন আরো কিছু লোক জড়ো হলো, জামাতটা আরেকটু বড় হলো। তৃতীয় দিন এই জামাতে অংশগ্রহণ করার জন্য অসংখ্য অগণিত সাহাবায়ে কেরাম ভরপুর হয়ে গেলেন। আল্লাহর নবী ওই দিন আর জামাতে অংশগ্রহণ করলেন না, আসলেন না। পরের দিন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, গতকালকে আপনার জন্য আমরা অনেকজন সাহাবায়ে কেরাম অপেক্ষা করেছিলাম যে আপনি আসবেন, আমরা সালাতুত তারাবি একসাথে জামাতে আদায় করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বললেন, এ সাহাবীরা শুনো, তোমরা যে একত্রিত হয়েছিলা জামাতের জন্য, তারাবির জন্য, আমি সবকিছু জানতাম, কিন্তু আমি জেনে শুনেও আসলাম না। কেন জানো? কারণ আমি যদি ধারাবাহিক ভাবে একাধারে জামাতের সাথে তারাবি নামাজ আদায় করতে থাকি, তাহলে সম্ভাবনা আছে উম্মতের জন্য তারাবি নামাজ জামাতে আদায় করা ফরজ হয়ে যাবে। এজন্য আমি নবী জানা সত্ত্বেও তারাবিতে তোমাদের সাথে অংশগ্রহণ করি নাই, মাঝে মধ্যে ইচ্ছা করে মিস করেছি জামাতটাকে, যেন উম্মতের জন্য একেবারে আবশ্যক লাজেম ফরজ না হয়ে যায় জামাত। এই তারাবি নামাজ পরবর্তীতে যখন ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় আসলেন, তখন তিনি এই তারাবি নামাজটাকে রাষ্ট্রের মধ্যে ঘোষণা করে দিলেন, জামাতের সাথে রাষ্ট্রভাবে জামাতের সাথে তারাবি নামাজ আদায় করতে হবে, এটা ঘোষণা করে দিলেন। তারপর থেকে আজ পর্যন্ত জামাতের সাথে তারাবি নামাজ চলে আসতেছে। ধারাবাহিক ভাবে সাহাবায়ে কেরাম সেটা করে গিয়েছেন, সাহাবায়ে কেরাম করে গিয়েছেন, এটাকে দুর্বল ভাবা যাবে না। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়্যিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, তোমরা আমার সুন্নাত সমূহকে এবং খুলাফায়ে রাশিদার সুন্নাত সমূহকে আঁকড়ে ধরো। অর্থাৎ সাহাবায়ে কেরাম এই চার খলিফা যেই সব আমলগুলো করেছেন, যেই সব আমল চালু করেছেন, সেগুলো সুন্নাত। নবীর কাজ যেরকম সুন্নাত, সাহাবায়ে কেরাম এই চার খলিফার কাজগুলো সুন্নাত। অর্থাৎ এই নামাজকে আমাদের গুরুত্ব দিতে হবে। এই নামাজ কয় রাকাত, এই ব্যাপারে বিভিন্ন মাযহাব আছে। অন্যান্য মাযহাবের মধ্যে 8 রাকাত আছে, কিন্তু আমাদের হানাফি মাযহাবের মধ্যে 20 রাকাত। হানাফি মাযহাব অনুযায়ী তারাবি নামাজ হলো 20 রাকাত। মক্কা মুকাররমায়, মদিনার মধ্যে বেশিরভাগই অন্যান্য মাযহাবের লোক। তারপরেও হারামান শরীফে, মক্কার মধ্যে হারাম শরীফে কিন্তু 20 রাকাত আদায় করা হয়। এটা হলো ভালোবাসা। নামাজ পড়বে একমাত্র আল্লাহ। উলফত মে বরাবর হে ওফা হো কে জফা হো,
उल्फत में बराबर है वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। প্রিয়জনের দুর্ব্যবহার সদ্ব্যবহার সবই একরকম লাগে। যদি অন্তরে মজা থাকে, অন্তরে যদি স্বাদ থাকে, তাইলে প্রত্যেক জিনিসে মজা। অন্তরে যদি মহাব্বত থাকে, আমার আর আল্লাহর মধ্যে যদি মহাব্বত থাকে, তাইলে 20 রাকাত পড়া আমার জন্য কঠিন কিছু না। এখানে কত রাকাত নামাজ, 8 রাকাত না 10 রাকাত না 20 রাকাত, এগুলো নিয়ে বাড়াবাড়ি করার সময় নাই। আমি রমজানে এক একটা নফল পড়ব তো আল্লাহ তাআলা আমার আমলনামায় এক এক ফরজের সওয়াব দিবেন, আমি সেখানে ইখতিলাফ কেন করব? 20 টাকা আদায় করলে কোনো সমস্যা আছে? রমজানেই তো এরকম তো না যে সারাটা বছর আমার 20 টাকা আদায় করতে হবে তারাবি নামাজ সারা বছর। শুধু রমজানে আমি 20 রাকাত নামাজ আদায় করব, সেটা নিয়ে আমার কেন ইখতিলাফ থাকবে? এই তারাবির কতটুকু গুরুত্ব, অনেকে বলে তারাবি নাই, নাউজুবিল্লাহ। অথচ হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ফারাদা সিয়ামা রমাদান ওয়া সানানতু লাকুম কিয়ামা ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান খরাজা মিন যুনুবিহি কায়াউমি ওয়ালাদাতুহু উম্মুহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা তোমাদের জন্য রোজাকে ফরজ করেছেন, আর আমি তোমাদের জন্য তারাবি নামাজকে সুন্নত করেছি, কিয়ামকে সুন্নত করেছি, অর্থাৎ রাতে তারাবি নামাজকে তোমাদের জন্য সুন্নত করেছি। যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে, রাতের তারাবি নামাজ আদায় করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে তার গুনাহসমূহ থেকে এমন ভাবে বের হয়ে যাবে যেই দিন সে তার মার গর্ভ থেকে দুনিয়ার জমিনে আসছিল ওই দিন যেরকম ভাবে তার কোনো গুনাহ ছিল না। যদি কেউ তারাবি নামাজ আদায় করে, রোজা রাখে, আল্লাহ তাআলা তার গুনাহসমূহকে এমন ভাবে মুছে দিবেন। সুবহানাল্লাহ। অপর এক হাদিসে ইরশাদ আছে, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রমজানে যে ব্যক্তি রোজা রাখলো ঈমান এবং সওয়াব অর্জনের আশায়, আল্লাহ তাআলা তার পিছনের যাবতীয় গুনাহসমূহকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এবং যে ব্যক্তি রাতের তারাবি নামাজ আদায় করবে ঈমান এবং সওয়াবের আশায়, আল্লাহ তাআলা তার পিছনের যাবতীয় গুনাহসমূহকে ক্ষমা করে। এই হলো তারাবির গুরুত্ব। তো তারাবি পড়ব আমরা আল্লাহ তাআলার মুহাব্বতে, নবী আমাদের উপর সুন্নত করেছেন এই সুন্নতের মুহাব্বতে। আর সুন্নতকে মুহাব্বত করলে নবীকে মুহাব্বত করা হবে, আর নবীকে যে মুহাব্বত করবে সে জান্নাতে নবীর সাথে একসাথে থাকবে। সুবহানাল্লাহ। এজন্য কেউ তারাবি বাদ দিব না। এই রমজান মাসেও যদি আমার দ্বারা পাপ হয়, গুনাহ কামাই হয়, তাহলে আমার মতো কপাল পোড়া হতভাগা আর কেউ হতে পারে না। আরেকটা বিশেষ আমল হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, কারণ কোরআন নাজিল হয়েছে এই মাসে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজান মাস, এই মাসে কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই মাসে কোরআনের মধ্যে যে ব্যক্তি এক একটা অক্ষর পড়বে, আল্লাহ তাআলা ওই কোরআনের এক একটা হরফের বদৌলতে তার আমলনামার মধ্যে 70টা হরফের নেকি দান করবে।
যে ব্যক্তি এক একটা কোরআন খতম দিবে, আল্লাহ তাআলা এক একটা কোরআনের খতমের বদৌলতে 70টা খতমের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। ইকালু লিসাহিবিল কুরআনি ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। আল্লাহ তাআলা হাসরের ময়দানে কোরআন পাঠকারীদেরকে বলবেন, হাফেজ সাহেবদেরকে বলবেন, এ হাফেজ সাহেব, কোরআন তেলাওয়াত করতে থাকো আর জান্নাতের সিঁড়ি সমূহের মধ্যে উঠতে থাকো। এমন ভাবে তারতিলের সাথে তেলাওয়াত করো যেমনি ভাবে তোমরা দুনিয়ার মধ্যে তারতিলের সাথে তেলাওয়াত করতা। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। জান্নাতের ওই জায়গায় তোমার স্থান হবে যেই জায়গায় তোমার কোরআনের আয়াত শেষ হবে। কোরআনের যতগুলো আয়াত আল্লাহ তাআলা এক একজন কোরআন পাঠকারী একজন হাফেজ সাহেবদেরকে কত তালা জান্নাত আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। আরেকটা আমল হলো সদকায়ে ফিতর। এই রমজানে ঈদুল ফিতর উপলক্ষে সদকায়ে ফিতর আদায় করা। আপনার আমার বাড়ির আশেপাশে অনেক গরিব মিসকিনরা আছে, ঈদের দিন নতুন নতুন পোশাক পরবেন, বাড়িতে সেমাই রান্না করবেন, লুডুস রান্না করবেন, পাশের প্রতিবেশীরা দেখে দেখে আফসোস করবে, মনে কষ্ট পাবে। ছোট বাচ্চা বাবাকে ডাক দিয়ে বলবে, বাবা তাকিয়ে দেখো ওই বাড়ির ছেলেটা নতুন জামা পরেছে, বাবা আমিও তো ঈদ পালন করবো, ঈদের ময়দানে যাব, আমার কাপড় কই রে বাবা। বাবা চোখের পানি ফেলে বলে, বাবা রে আমার সেই সামর্থ্য নাই। এজন্য ওই প্রতিবেশীটাও যেন আপনার সাথে একসাথে ঈদুল ফিতর আদায় করতে পারে, একসাথে ঈদটা উদযাপন করতে পারে। এজন্য গরিবকে ফিতরাটা দিয়ে দেওয়া, যেন একসাথে সবাই মিলে সমস্ত মুসলমান ঈদগাহে যাইতে পারে। উত্তম হলো ঈদের আগে আগে দিয়ে দেওয়া, যেন সে টাকা পয়সা দিয়ে ঈদের মার্কেট করতে পারে। এই বছর ফিতরার পরিমাণ, ফিতরা আদায় করা যায় কয়েকটি খাদ্যদ্রব্য দ্বারা। খাদ্যদ্রব্য দিয়ে বর্তমানে একজন গরিবকে আপনি দিলেন খাদ্যদ্রব্য, সেই এটা দিয়ে কি করবে? সেটা যদি আপনি টাকাটা দিয়ে দেন, সে টাকা দিয়ে তার মনের চাহিদা অনুযায়ী যেটা তার প্রয়োজন সেটা সে কিনতে পারবে। হাদিস শরীফে আসছে খাদ্যের কথা, পরবর্তীতে সাহাবা একরাম টাকা দিয়ে আদায় করেছে। তো কয়েকটি জিনিস দিয়ে আদায় করা যায়। এক নাম্বার হলো আপনার আটা আর গম। আটা গম দিয়ে যদি কেউ আদায় করতে চান, তাহলে এই বছর তার ফিতরার জনপ্রতি ফিতরার পরিমাণ হলো 110 টাকা। কয় টাকা? 110 টাকা। 2 নাম্বার জব দিয়ে আদায় করা যায়। জব দিয়ে যদি আপনি আদায় করতে চান, তাইলে আপনার পরিমাণ আসবে, টাকার পরিমাণ 595 টাকা জনপ্রতি। 3 নাম্বার খেজুর। যদি কেউ খেজুরের পরিমাণ ধরে আপনি ফিতরাটা আদায় করতে চান, তাইলে এই বছর খেজুরের দাম অনুযায়ী আপনার উপর ফিতরা আসবে 2475 টাকা। 4 নাম্বার হলো কিসমিস। কিসমিস দ্বারা যদি কেউ ফিতরা আদায় করতে চান, তাইলে কিসমিস দাম অনুযায়ী 2640 টাকা আপনার উপর ফিতরা আসবে। সর্বোপরে যেটা সবচেয়ে দামি জিনিস, পনির। এই পনির দ্বারা যদি কেউ ফিতরা আদায় করতে চান, তাইলে আপনার উপর ফিতরা আসবে জনপ্রতি 2805 টাকা। এখন আমাদের সমাজে প্রচলন হয়ে গিয়েছে, সবাই আমরা আটা আর গমের দামে দেই। যে বড় লোক সেও আটা আর গমের দামে 110 টাকা, যে গরিব সেও 110 টাকা। না, এটা আপনি অন্তরের পরিচয় দিলেন না। অন্তর থেকে যদি দিতেন, তাইলে আপনার সামর্থ্য যেটা সম্ভব সেটা আপনি দিবেন, যতটুকু কোলায় একজন প্রতিবেশীকে দিবেন। এটা আপনি অন্তর থেকে যদি দেন, তাইলে আপনি একবারে নিম্নটা চিন্তা করবেন না। আল্লাহ তাআলা যেই কথাগুলো বললাম, প্রত্যেকটা কথাকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।